আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত পরিমিতি অধ্যায় ১৬ চট্টগ্রাম বোর্ড ২০২৩। চট্টগ্রাম বোর্ড ২০২৩ এর প্রশ্নটি ছিল একটি বৃত্তের ব্যাসার্ধ ৫ সেন্টিমিটার, একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের আয়তন ১৫০ পাই ঘন সেন্টিমিটার এবং সিলিন্ডারটির ভূমির ব্যাসার্ধ ও বৃত্তটির ব্যাসার্ধের সমান। নম্বর আছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ১২ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি সমবাহু ত্রিভুজ হলো যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। তো ধরে নিলাম একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। তো দেওয়া আছে এই সমবাহু ত্রিভুজের পরিসীমা ১২ সেন্টিমিটার। তো পরিসীমা হলো এই যে আমাদের তিনটা বাহু আছে, তিনটা বাহুর যোগফল a প্লাস a প্লাস a, তাহলে কি হয় 3a। তাহলে এই 3a ইকুয়াল ১২ সেন্টিমিটার পরিসীমা দেওয়া ছিল। তাহলে এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি হবে? বাহুর দৈর্ঘ্য তো a, তাহলে a আমরা পাবো ১২ ভাগ ৩, এই যে ৩ দ্বারা একে ভাগ হবে, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহু স্কয়ার। এখানে বাহু হচ্ছে a, তাহলে a স্কয়ার, a এর মান হচ্ছে ৪, তাহলে হবে √3/4 4 স্কয়ার। তাহলে √3/4 4 স্কয়ার হলে হয় হচ্ছে 16, √3/4 ইন্টু 16, এই ৪ দ্বারা ১৬ কে ভাগ করলে ৪ হয়, তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো 4√3 বর্গ সেন্টিমিটার। পরের প্রশ্ন খতে বলা হচ্ছে সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। একটি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ ওই বৃত্তটির ব্যাসার্ধের সমান বলা আছে। একটি সমবৃত্ত ভূমি সিলিন্ডারের আয়তন দেওয়া আছে ১৫০ পাই ঘন সেন্টিমিটার। তো আমরা জানি সিলিন্ডার হলো এরকম বেলুন আকৃতির, এটা হচ্ছে সিলিন্ডার। এই সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ হচ্ছে এই যে কেন্দ্র থেকে যে এই দূরত্বটা ব্যাসের অর্ধেক, এই ব্যাসার্ধ হলো হচ্ছে আর উচ্চতা h। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আর দেওয়া আছে ৫ সেন্টিমিটার, দেওয়া আছে ৫ সেন্টিমিটার। আর সিলিন্ডারের উচ্চতা আমরা ধরে নিলাম 8 সেন্টিমিটার। আমরা জানি সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এই যে দেখো সিলিন্ডারের একটা এই মুখটা হচ্ছে পাই আর স্কয়ার, আর কত বড় সিলিন্ডার এইচ উচ্চতার, এইচ দ্বারা গুণ করলে সম্পূর্ণ সিলিন্ডারের উচ্চতা পাওয়া যায়। তাহলে আমরা সিলিন্ডারের আয়তন পাই আর স্কয়ার এইচ। এখন এই সিলিন্ডারের আয়তন প্রশ্নে আমাদের দেওয়া আছে ১৫০ পাই ঘন সেন্টিমিটার, এই যে ১৫০ পাই ঘন সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখতে পারি? এই যে পাই আর স্কয়ার এইচ, এটা সিলিন্ডারের আয়তন। প্রশ্ন মতে এই পাই আর স্কয়ার এইচ সমান ১৫০ পাই আমরা লিখতে পারি। এখন আমাদের আর এর মান এখানে 5, তাহলে পাই ইন্টু 5 স্কয়ার ইন্টু এইচ ১৫০ পাই। তো আমরা পাই তো বাদ দিয়ে দিতে পারি, তাহলে ৫ এর উপর স্কয়ার হলে ২৫, তাহলে ২৫ এইচ ইকুয়াল ১৫০। তাহলে এইচ ইকুয়াল ১৫০ ভাগ ২৫। ১৫০ কে ২৫ দ্বারা ভাগ করলে এই সিলিন্ডারের উচ্চতা পাওয়া যায় ৬ সেন্টিমিটার। এখন বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলা হচ্ছে। প্রশ্নে বলা হচ্ছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বের করো। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর, এটা হচ্ছে পরিধি, একে এইচ দ্বারা গুণ করলে বক্রতলের ক্ষেত্রফল। আমরা বৃত্তের পরিধির সূত্র শিখছি না? বৃত্তের পরিধির সূত্র কি? 2 পাই আর। তো সিলিন্ডারের একটা পৃষ্ঠ তো একটা বৃত্ত, তাহলে 2 পাই আর, একে যদি এইচ দ্বারা গুণ করি তাহলে সম্পূর্ণ বক্রতলের এই যে বাঁকা যে তলটা আছে, বাঁকা তলের ক্ষেত্রফল বের হবে। তাহলে সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ বর্গ সেন্টিমিটার। এখানে আমাদের
2, আর এর মান হচ্ছে 5, এইচ বের করলাম 6, 5 30, 30 আর 2 গুণ করলে হয় 60। তাহলে 60 গুণ পায়ের মান 3.1416। তাহলে 60 কে 3.1416 দ্বারা গুণ করলে পাবো 188.496 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে সিলিন্ডারটির বক্ষতলের ক্ষেত্রফল আমরা পেলাম 188 বা 188.496 বর্গ সেন্টিমিটার। এরপরের প্রশ্ন হচ্ছে উল্লিখিত বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এখানে বলা হচ্ছে দেখো সিলিন্ডারটির ভূমির ব্যাসার্ধ, সিলিন্ডার ভূমির ব্যাসার্ধ ছিল কত? সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আমরা বের করেছিলাম আর এর মান দেওয়া, সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ কি আমরা বের করেছি? উচ্চতা, সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ, সিলিন্ডার বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ বৃত্তটির ব্যাসার্ধের সমান। তা বৃত্তটির ব্যাসার্ধ 5, তাহলে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ কত? 5। এখন উল্লেখিত বৃত্তটি ক্ষেত্রফল ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফলের পার্থক্য নির্ণয় করো। তো আমাদের এখানে দরকার বৃত্তটির ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আগে আমরা নির্ণয় করে নিব। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। তো এখানে একটি বৃত্তে একটি বর্গক্ষেত্র অন্তর্লিখিত আছে। প্রশ্ন অনুসারে আমাদের একটি বৃত্ত আর বৃত্তে অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্র আছে। তো আমরা একটা বৃত্ত করে নিছি এবং এই বৃত্তের অন্তর্লিখিত বা এর ভিতরে এর অভ্যন্তরে একটি বর্গক্ষেত্র এঁকে নিছি। এই বর্গের কর্ণ এই বৃত্তটির ব্যাসের সমান, অর্থাৎ বৃত্তের ব্যাস বর্গের কর্ণ পরস্পর সমান। তো এখানে দেওয়া আছে বৃত্তটির ব্যাসার্ধ প্রশ্নে আমরা পাইছি 5 সেন্টিমিটার। তার বৃত্তটির ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। তো পাই হচ্ছে 3.1416 আর আর হচ্ছে 5 স্কয়ার। 5 স্কয়ার হলো 25 হয় 25। 25 আর 3.1416 এ গুণ করলে আমরা পাবো 78.54। এখন বর্গটি বৃত্তে অন্তর্লিখিত বলে, এই বর্গ বৃত্তের মধ্যে অন্তর্লিখিত বলে বর্গটির যে কর্ণ, এই কর্ণই হবে বৃত্তের ব্যাস। অর্থাৎ বর্গটি বৃত্তে অন্তর্লিখিত বলে বর্গটির কর্ণ হবে বৃত্তের ব্যাস 2r। তো এখানে আর এর মান 5, তাহলে ব্যাস হবে 2 × 5 অর্থাৎ 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটার হলো এই বৃত্তের কর্ণ এবং এই বৃত্তের ব্যাস এবং এই বর্গের কর্ণ, এই বর্গক্ষেত্রের কর্ণ। এটাও হতে পারে, এটাও হতে পারে, দুটি কর্ণই তো সমান। তো একটি বর্গের বাহু যদি a সেন্টিমিটার হয়, আমরা জানি বাহু, বর্গের বাহু তো সব সমান, a সেন্টিমিটার হলে এর কর্ণের সূত্র হচ্ছে √2a। এটা হচ্ছে কর্ণের সূত্র। তো বর্গটির কর্ণ যেহেতু বৃত্তের ব্যাসের সমান, তো বৃত্তের ব্যাস এখানে আমরা 10 সেন্টিমিটার বের করলাম, এটাই বর্গের কর্ণ। তাহলে আমরা লিখতে পারি বর্গের বাহু a সেন্টিমিটার হলে, এখানে এটা এই পাশে হবে, ওকে। বর্গের বাহু a সেন্টিমিটার হলে, এই বাহুগুলো যদি বর্গের সবগুলো বাহুই তো সমান, a সেন্টিমিটার হলে এর কর্ণ হবে √2a বা a√2। আর এই বর্গের কর্ণ হলো বৃত্তের ব্যাস 10 এর সমান, তাই আমরা a√2 ইকুয়াল লিখতে পারি 10। তাহলে a ইকুয়াল কি হবে? 10/√2। এটি হলো আমাদের এই বর্গের বাহুর দৈর্ঘ্য। কিন্তু প্রশ্নে আমাদের বলা হচ্ছে বৃত্তটির ক্ষেত্রফল, এটা তো আমরা বের করেছি। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফলের পার্থক্য, এখন বর্গেরও ক্ষেত্রফল বের করতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফল তো আমরা এখানে বের করেছি, এখন বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 10/√2। তো
বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে বর্গটির ক্ষেত্রফল কি? বাহুগুলো যদি এ হয় তাহলে এই বর্গটির ক্ষেত্রফল হলো এ স্কয়ার, বাহু স্কয়ার। বাহু স্কয়ার হলে বর্গের ক্ষেত্রফল হয়। তো বাহু এর মান বের হয়েছে 10/√2, এর উপর স্কয়ার হবে। এর উপর স্কয়ার হলে হয় 100, আর √2 এর উপর স্কয়ার হলে স্কয়ার রুট কেটে গিয়ে থাকে 2, তাহলে 100/2। তো 100 কে 2 দ্বারা ভাগ করলে হয় 50 বর্গ সেন্টিমিটার। অতএব বৃত্তের ক্ষেত্রফল ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফলের পার্থক্য। বৃত্তের ক্ষেত্রফল ও ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফলের পার্থক্য হবে। আমরা বৃত্তের ক্ষেত্রফল কত বের করলাম? বৃত্তের ক্ষেত্রফল হবে 78.54। এই তো প্রথমেই আমরা বের করছি 78.54, আর বর্গের ক্ষেত্রফল বের করলাম 50। তাহলে পার্থক্য কি হবে? 78.54 মাইনাস 50। এটা কি? তাহলে এই 78.54 থেকে 50 মাইনাস করলে আমরা পাবো 28 বা 28.54 বর্গ সেন্টিমিটার প্রায়। এটি হলো এই বৃত্তের ক্ষেত্রফল আর এই বর্গের ক্ষেত্রফলের পার্থক্য। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গের ক্ষেত্রফল মাইনাস করলে এদের মধ্যে পার্থক্য বের হবে 28.54 বর্গ সেন্টিমিটার।